পাটিসাপলা পিঠা শুনতেই কত ভালো লাগে, তাই না? আর শুনতে ভালো লাগতে তো হলে হবে না। একদমই দেরি না করে এখনই মানে নিজের পাটিসাপলা খেতে মন চাইতাছে, নিজের খেতে মন চাইতাছে, নিজের হাতে তৈরি করে খাবো। কেন আমি কাউকে বলবো আমাকে তৈরি করে দিতে? আমি আমি নিজে পারি, তাহলে আমি কেন মানুষকে বলতে যাবো? আমি নিজে সবকিছু বানিয়ে বানিয়ে খেলাম পাটিসাপলা পিঠা। আর কিভাবে তৈরি করলাম সেটারই তোমাদের আজকে আমি ভিডিওটা শেয়ার করব। ভিডিওটা একদম সহজভাবে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি এখানে চাল নিয়ে নিলাম। চালটাকে ভালো করে আমি কচলে ধুয়ে আমি ২ ঘন্টার মতো ভিজে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। তারপর এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে, বেশি পাতলাও না বেশি ঘনও না, আমি একটা বাটার তৈরি করে নিয়েছি। ঠিক প্রায় এখানে ১.৫ কেজি ক্ষীর আছে। আর ক্ষীরটা রান্না করার সময় আম্মু অনেকটা হেল্প করেছে। কারণটা হলো আমি ক্ষীর বেশি একটা পারি না, মানে দেখলে আবার পারবো, অনেকদিন পরে পিঠা খাইতে মন চাইতেছে। আর এই ভিডিওটা কিছুদিন আগের, এটা ১০-১২ দিন আগের ভিডিওটা। তোমরা আবার বললো না এটা ১ বছর ২ বছর আগের ভিডিও। আর তোমরা দেখতে পাচ্ছ আমার পাটিসাপটার পিঠাটা কেমন হইতাছে। মানে এক হাত দিয়ে ভিডিও করতেছি, আরেক হাত দিয়ে তৈরি করতেছি, তার জন্য ভিডিওটা নষ্ট হয়ে যাচ্ছে। আর তোমাদের আমি লাস্টে দেখিয়ে দিব আমি কিভাবে একদম গোল গোল করে তৈরি করতেছি। আর তখন আমার মনে ছিল না ভিডিও করার জন্য, তার জন্য একদম লাস্ট পর্যায়ে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আর দেখতে পারতাছো আমার গোলটা একদমই ঠিক হচ্ছে না। আমি মানে কি করবো, এক হাত দিয়ে করতেছি, আরেক হাত দিয়ে ভিডিও করতেছি, তার জন্য এমনটা হইতাছে। আর ভিতরে যে ক্ষীরটা এত এত মজা হয়েছে তোমরা মানে দেখলেই বুঝতে পারতেছো। আমার এখন ভিডিও এডিট করার সময় আমার নিজেরই খেতে মন চাইতেছে। আর এইটা মানে আমি এখন কেন কেন জানি না, আমি ক্যামেরার সামনে একদমই পারতাছি না উল্টাতে, মানে নামাতে কেমন জানি লেগে যাচ্ছে, কেমনটা জানি হচ্ছে। আর যখন মানে ক্যামেরাটা অফ করে বানাচ্ছি তখন কি সুন্দর করে উঠে যাচ্ছে। আর পাটিসাপটা পিঠা তো অনেক অনেক মজা। আর এই পিঠা তো কেউ তৈরিও করতে পারে না, আর কতজনের একদম ভেঙে যায়, আবার হয় না। আমি একদমই না, আমি নিজেই হাতে তৈরি করলাম। আর তখন বাজে প্রায় ৪টা, দুপুর ৪টা বাজে। আমি তখন ভাতও খাইনি, আমি পিঠা খাবো, তার জন্য আমার এত এত পিঠা খেতে মন চাইতেছে তার জন্য। আর যে ভিতরে ক্ষীরটা এত মজা হয়েছে, আর পিঠা অনেকগুলাই হয়েছে, ১.৫ কেজি দুধের। আর এখানে গুঁড়ো দুধও আমি ব্যবহার করেছি। আর তোমরা যদি রেসিপিটা জানতে চাও অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করে দিব। তোমরা এখনই কমেন্ট করে জানাতে পারো আপু ফুল রেসিপিটা দাও, তাহলে আমি তোমাদের ফুল রেসিপিটা দিয়ে দেবো। আর এইখানে তোমরা দেখতে পারতেছো এইটা আমি একদমই অফ ক্যামেরা বন্ধ করে আমি এইটা তৈরি করেছি, তার জন্য একদম গোল গোল হয়েছে। আর এইটা খেতে অনেক, আমার এখনই খেতে মন চাইতেছে, কি যে করবো আমি নিজেও জানি না। যাই হোক, তোমরা কি কি পিঠার রেসিপি দেখতে চাও আমাকে অবশ্যই জানাবা, আর তোমাদের সাথে আমি শেয়ারও করে দেবো। আমার মোবাইলে অনেক অনেক পিঠার রেসিপি আছে, ভিডিও আছে। আমি ভয়েস ওভারের জন্য আমি একদমই ছাড়তে পারতাছি না। আর তোমরা যারা যারা আমার ফেসবুক পেজটাকে ফলো করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনো করো নাই ভেরি সুন করে দাও। আমার তাড়াতাড়ি আর মাত্র ৩,০০০ বাকি আছে ১০,০০০ ফলোয়ার্স হতে। তোমরা এত তাড়াতাড়ি আমাকে ভালোবাসা দিয়ে দিয়েছো, তোমাদের সবাইকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা রইলো। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। আর তোমাদের সাথে আমি নতুন নতুন রেসিপি নিয়ে চলে আসবো। আর তোমাদের আমি নেক্সট ডে তোমাদের কমেন্টে কিছু নাম বলে দেবো। আজকে শুধু ২ জনের নাম নিচ্ছি, রিয়ান থেকে আর অপরিতা। আর যাই হোক, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবাইকে আল্লাহ হাফেজ।